আজ বসে আছিলাম সারাদিন একলা একলা। তো পাশাপাশি মেয়ে আর ছেলের বুয়া এসে বলল যে মা চলেন কিছু রান্না করে খাই। তো ভাবলাম যে হ্যাঁ, সত্যিই তো আজকে কিছু রান্না করে খাওয়া যায়। তো সেজন্য কিন্তু চলে আসলাম আজকে ফ্রাইড রাইস রান্না করার জন্য। আর ফ্রাইড রাইসটা বরাবরই আমি আমার মতো করে রান্না করি, তো আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়। আর এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য কিন্তু পেঁয়াজ আর দিয়ে দিলাম বাটারটা দিয়ে দিলাম। আর এটা যেহেতু পিকনিকের মতো হবে, তো ভাবলাম যে একটু বাহিরেই রান্নাটা করি। তো সে উদ্দেশ্য করে বাহিরে ইট গেঁথে চুলা বানিয়ে রান্না শুরু করলাম। আর বউ সাহায্য করছে, পাশাপাশি মেয়ে সবাই সাহায্য করছে। তো মাঝে মধ্যে না এরকম ছেলে মেয়েদেরকে নিয়ে যদি আপনি বাইরে বের হন বা বাসায় ঘরের মধ্যে রান্না না করে উঠোনে বসে একটু রান্না করে খান, মজা করেন, তাহলে আসলে ছেলের বউ বলেন আর মেয়ে বলেন সবারই মন ভালো থাকে। তবে টাকা কিন্তু আমি দিইনি, টাকা দিয়েছে ওরা দুজনেই। তো আমি কিন্তু আস্তে আস্তে করে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস যেভাবে রান্না করে। যেমন আমি দিলাম প্রথমে গাজর বাটারের মধ্যে, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি। তো এভাবে করে সব কিছু অ্যাড করে নিলাম। আর আমি আছি এখন বাড়িতে। তো বাড়িতে থাকলে একটু অন্যরকম ভালো লাগে। আর শহরে চার দেওয়ালে বন্দি না থেকে যদি বাসায় বসে বসে একঘেয়েমি না হয়ে সবাইকে নিয়ে একটু সুন্দর করে একটা ছোট্ট অনুষ্ঠান করা যায়, তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমি সেই কাজটাই মাঝে মধ্যে করতে পছন্দ করি। আবার অনেকে পছন্দ করে না, অনেকে মন খারাপ করে। এটাও তাদের ইচ্ছা, তাদের মন গড়া মতো কাজ, যার যেভাবে ইচ্ছা। তো সব সবজি দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি কিন্তু সম্পূর্ণ সবজিগুলি বাটারে ভেজে নিচ্ছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো অনেকে কিন্তু এগুলি পছন্দ করে না, যেটা বলতে চাইছিলাম। তারপরেও আমি চেষ্টা করছি। আর এখানে আমি ভাতটা রান্না করে রাখছি, খুবই ঝরঝরা হয়েছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাতটা। তো আমি সব সবজি কিন্তু বাটারের মধ্যে ভেজে তারপর ভাত দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি দিয়েছি চিনি গুঁড়া পোলাওর চাউলটা দিয়ে দিলাম। আর আমার বৌমা ডিমটা ভেজে নিয়ে আসছে, একটু গুঁড়ো করে দিচ্ছে আর কি। তো এভাবে করে আজকে রান্নাটা আমি করে নিচ্ছি। আর এখন মিক্স করার পালা। আর এই আমার ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার ছোট্ট 10 বছরের নাতি। ওকেও ধন্যবাদ, কারণ আমি যখনই রান্নাবান্না করি আমি নিজে ভিডিও করতে পারি না, কারণ কি একা একা ভিডিও করা যায় না। তো ও যতটুকু পারছে করে দিছে। আর ওকেও ধন্যবাদ, সোনামণির জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো হোক, বড় মানুষ হোক, দোয়া করি। তো যথেষ্ট আমার কাজে ও উৎসাহ দেখায়। আমার নাতি ওরা পছন্দ করে। তো যাই হোক, ও ভিডিওটা করে দিচ্ছে। আর আমি কিন্তু লাকড়ির চুলায় ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কিছু সয়া সস দিয়ে দিলাম, কারণ সয়া সস আর এখানে আমি দিয়ে দিব টমেটো সস। এগুলি দিলে না খেতে ভালো লাগে। আবার সাদাটাও আপনারা খাইতে পারেন। সাদার সাথে কিন্তু এই ফ্রাইড রাইসটা দিয়ে আপনি চিকেন ফ্রাইড রাইসও করতে পারেন, অনেক রকম করা যায় এই সাদা ফ্রাইড রাইসের সাথে। তো যাই হোক, আমি এভাবেই রান্না করি আর এভাবে রান্না করতেই পছন্দ করি। সবাইকে নিয়ে কাজ করলাম, বিকেলটা খুব ভালো গেছে। তো এই আর কি। তো আমিও চাই যে আপনারা অবসর বসে না থেকে, একঘেয়েমিভাবে অমনোযোগী না থেকে বাসায় বসে বসে সবাইকে নিয়ে সুন্দর একটা পার্টি দিতে পারেন। ইচ্ছে করলে আপনারা বাহিরেও ঘুরে আসতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু রান্না বান্না করে নিয়ে আসছি। আমি চাইনিজ সবজি করেছি, চিকেন ফ্রাই করেছি। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।